আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জিরো সলিউশন এর পক্ষ হতে আমি ইয়াসিন আল মামুন। আজকে আমরা আলোচনা করব ফটোশপ বেসিক ইন্টারফেস নিয়ে। তো ফটোশপের কাজ করার আগে ইন্টারফেসের সম্পর্কে জানা অতি জরুরি। তাই আজকের ভিডিওটি আমাদের বেসিক ইন্টারফেস অফ ফটোশপ নিয়ে আলোচনা। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আমি ফটোশপ সিসি 2019 ভার্সনটি ব্যবহার করছি। ফটোশপ ইনিশিয়াল উইন্ডো, আপনি যখন ফটোশপ রান করবেন তখন যে উইন্ডোটি আপনি দেখতে পান সেটাকে বলা হয় ফটোশপ ইনিশিয়াল উইন্ডো। এখন আমরা দেখি প্রজেক্ট ম্যানেজার উইন্ডো। ফটোশপ ইনিশিয়ালিং হওয়ার পরে এই উইন্ডোটি দেখতে পাবেন। এই উইন্ডোর নাম প্রজেক্ট ম্যানেজার উইন্ডো। এই ডাপে আপনি নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। আর আপনাকে যে কোনো ইমেজে কাজ করতে হলে প্রথমে কথাই হলো একটি প্রজেক্ট তৈরি করা। এই ডাপে আপনি দুইটি কাজ সহজেই করতে পারবেন। আগে যেসব পিএসডি ফাইল নিয়ে আপনি কাজ করেছেন সেই প্রজেক্টে এই উইন্ডোতে দেখাবে, তাই সহজে আপনি এক ক্লিক করে আগের করা ফাইলটি ওপেন করতে পারবেন। আর ক্রেডিট নিউ বাটনে ক্লিক করে নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। ওপেন বাটনটি দ্বারা আপনি আপনার লোকাল ফাইল থেকে কোনো ইমেজ ফটোশপে নিয়ে আসতে পারবেন। এখন গভীর বিষয়বস্তুতে যাওয়া যাক। যখন আপনি ক্রেডিট নিউতে চাপ দিবেন তখন যে উইন্ডোটি আসবে সেই সম্পর্কে একটু বিস্তারিত বলা দরকার, কারণ আপনি যে ডোমেনটি তৈরি করেছেন সেটির কিছু প্র্যাকটিস আছে, সেগুলোকে এই ক্রেডিট নিউতে করে নিতে হবে। বুঝে নিই কোন ফিল্ডটা কিসের জন্য। ডকুমেন্ট উইন্ডোটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সব থেকে ভালোভাবে খেয়াল করব। এখানে প্রায় নাম্বারিংগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করুন। প্রজেক্ট নেম হলো আপনার ডকুমেন্টের নাম। ডকুমেন্ট ওয়াইড মানে আপনার ফটো ডকুমেন্টের প্রস্থ কতটুকু হবে অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। এর ঠিক ডানে একক দেয়া আছে। ফটোশপে পরিমাপের 6টি একক রয়েছে। নিচে এককগুলো দেয়া হলো পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট, পেজ। তাই দৈর্ঘ্য ও প্রস্থ মাপের ক্ষেত্রে এককগুলো খেয়াল রাখবেন, কারণ একটি ইউনিটের মাপ আরেকটার সাথে কখনই সমান হবে না। ডকুমেন্ট হাইট হলো আপনার ডকুমেন্টের উচ্চতা, এটাতেও এই 6টি একক আছে। ডকুমেন্ট রেজলিউশন হলো আপনার ডকুমেন্টের কোন কাজের জন্য তৈরি করা হচ্ছে তার নির্দেশনা দেয়া। যদি শুধুমাত্র অনলাইনে আপলোড করার জন্য হলে সেটা দেয়া আছে, তাই রাখুন। কিন্তু যদি আপনি এই যে ছবিটি তৈরি করতে যাচ্ছেন তা প্রিন্ট করতে চান তবে রেজলিউশন 300 করে দিন, কারণ প্রিন্ট মিডিয়া রেজলিউশন 300, এই রেজলিউশন আপনি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ইমেজ প্রিন্ট পাবেন। কালার মোড এটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অনলাইনে আপলোড করার জন্য হলে RGB কালার মোডাই চলে, কিন্তু যদি আপনি ছবিটি প্রিন্ট করতে চান তবে আপনাকে অবশ্যই 4 কালার প্রিন্ট করতে হবে, অর্থাৎ CMYK কালার মোডটি ব্যবহার করতে হবে। আপনি ফটোশপ 5টি কালার নিয়ে কাজ করতে পারেন। প্রথম, বিটম্যাপ, ডট আকার ইমেজ, গ্রে স্কেল, সাদা কালো ইমেজ, RGB কালার, রেড, গ্রিন, ব্লু কালার, CMYK কালার, সায়াম, মেজেন্ডা, এলো, ব্ল্যাক কালার। ল্যাব কালার 3 চ্যানেলের কালার মোড, লাইটনেস এ চ্যানেল। সেভ অ্যাজ টেমপ্লেট এমন একটি ফাংশন যা দ্বারা আপনি সহজেই তৈরি করা যে কোনো ডকুমেন্টে সেটিংসকে সহজে ব্যবহার করে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন। যেমন আপনি পাসপোর্ট সাইজের ছবির মাপ সেভ করতে চান, তবে এই জায়গায় আপনি স্টোর করে রাখতে পারেন ডকুমেন্টের মাপ, রেজলিউশন মিলে সব কিছু এই জায়গায়। আবার আপনি যা সেভ করে রেখেছেন তা দেখাতে পারবেন, তাকে আবার ব্যবহার করতে পারবেন। এই অপশনগুলো হলো ফটোশপের আগে থেকেই দেয়া কিছু টেমপ্লেট। নেট কানেকশন দিয়ে এই ফাইলগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তবে আপনার ক্রিয়েটিভ ক্লাউড অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে। এখন আপনি পুরোপুরি প্রস্তুত একটি ফটোশপ ডকুমেন্ট তৈরির জন্য। এখন আমরা দেখব ফটোশপের মূল কাঠামোর কোন অংশে কী বলা হয় সেই সম্পর্কে নিচে আমি আপনাদেরকে একটি ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম আপনারা অবশ্যই যে ইমেজটা দেওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অবশ্যই নাম্বারিং এবং তথ্যগুলোর ব্যাখ্যা নিচের তথ্যের সাথে মিলিয়ে ভালো করে বুঝে নিন। প্রথম হচ্ছে মেনু বার, হলো ফটোশপের সকল ফাংশন। এই ফাংশনগুলো ব্যবহার করেই আমরা কোনো একটি ইমেজ নিয়ে কাজ করছি। এই মেনু বারে আমরা 12টি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল অপশন,
এই অপশনের মাধ্যমে আপনি নতুন একটি প্রজেক্ট বানাতে পারবেন। হার্ড ডিস্ক থেকে নতুন কোনো ছবি ফটোশপ ক্যানভাসে নিয়ে আসতে পারবেন। কাজ করা ইমেজটিতেই সেভ করতে পারবেন। আরও অনেক কিছুই, সেগুলো আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এই মেনু বারটি অনেক গুরুত্বপূর্ণ, তাই হাতে কলমে ধরে শিখতে হবে। নাম্বার 2, অপশন বার হলো সেই প্যানেল যেখানে আপনি একটি টুলের বিভিন্ন মাধ্যম দেখাবে, অর্থাৎ একটি টুলের কি কি ফাংশন আছে সেগুলো দেখাবে। নাম্বার 3, প্রজেক্ট বার। এই আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন তার ডিটেলস দেখতে পাবেন। খেয়াল করুন, প্রজেক্ট বারে আপনি আপনার প্রজেক্ট নাম, প্রজেক্টের এক্সটেনশন, প্রজেক্টের জুম লেবেল, কালার মোড ও কালার বিট দেখতে পাচ্ছি। নাম্বার 4, টুলস বার হলো ফটোশপ ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটুকু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি দ্বিধাহীনভাবেই ফটোশপ এক্সপার্ট, তাই এই টুল বারবার পরিচিতিটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে। ফটোশপের রিসি ভার্সনগুলো সবচেয়ে চমৎকার কারিগরি হলো একটি টুলের অপর যখন আপনি কুর্সির রাখবেন, সেই টুলের 2-1 সেকেন্ডের একটি অ্যানিমেশন আপনাকে বুঝিয়ে দিবে যে টুলটি কীভাবে কাজ করে। জিনিসটা নতুন ফটোশপ লার্নারদের জন্য অনেক চমৎকার একটি ফিউচার। নাম্বার 5, ইমেজ উইন্ডো তে আপনি আপনার মূল কাজটি করবেন, অর্থাৎ টুলগুলো যে প্রোডাক্টটি দিয়ে এই উইন্ডোতে আপনি আপনার ইমেজকে সাজাবেন। নাম্বার 6, ডট প্যানেল। এই হলো সেই প্যানেল যেখানে অনেক ধরনের প্রোডাক্টিস থাকে, যেমন কালার প্যানেল, লেয়ার প্যানেল, অ্যাডজাস্টমেন্ট প্যানেল, স্টাইল ইত্যাদি। এর মধ্যে আপনি লেয়ার প্যানেলে বেশি কাজ রাখবেন, কারণ ফটোশপে লেয়ারের কাজই অন্যতম মুখ্য কাজ। নাম্বার 7, প্রজেক্ট প্যানেল। এই আপনি যে টুল নিয়ে কাজ করছেন তার ডিটেলস আবার কাজ করতে পারবেন। এই বারটি আপনার কাজকে দ্রুততর করতে, এই বারে আপনি আরও কয়েকটি জিনিস পাবেন, সেগুলো অবশ্যই আপনাকে ভালো করে আয়ত্ত রাখতে হবে, যেমন অ্যাকশন, প্রজেক্ট, অ্যাট ওয়ান্স, হিস্টোরি, ব্রাশ, প্যারাগ্রাফ ইত্যাদি। এই টুল দিয়ে আপনি আপনার ব্যবহৃত টুলের বিভিন্ন সেটিংস ও কাজ পুনরায় ব্যবহার উপযুক্ত তৈরি করতে পারবেন। নাম্বার 8, ডকুমেন্ট ইনফরমেশন। আপনি আপনার তৈরি ডকুমেন্টে সকল ইনফরমেশন দেখতে পাবেন।